नमस्कार बंधुरा, आज आपनादेर संगे शेयर करब सोयाबिनेर मुचमुचे क्रिस्पी पकोड़ार रेसिपि। रेसिपिटी करते 100 ग्राम परिमाण सोयाबिनके आमी गरम जलेर मধ্যে एकटू सिद्ध करे नेब। देखुन 2 থেকে 3 मिनट सिद्ध करे नेওয়ার पर एटाके आमी नामिয়ে नेब। এখন সোয়াবিনগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নেব। দেখুন সমস্ত সোয়াবিনগুলো থেকে আমার জল ঝরানো হয়ে গেছে। এখন সোয়াবিনগুলোর মধ্যে সমস্ত উপকরণগুলো একে একে অ্যাড করব। ফার্স্ট দিয়ে দেব 1 চামচ করে পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট আর হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। আরও দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আরও দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ বেসন আর 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ করলে পকোড়াটা ভালো মুচমুচে হয়। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এখন অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সোয়াবিনগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তবে একসাথে সমস্ত সোয়াবিনগুলোকে ভাজবো না, দুটো ব্যাচে ভেজে নেব। ভাজবার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তা না হলে বাইরের পোর্শনে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, অথচ ভিতরটা কাঁচা রয়ে যাবে। এভাবে মিনিট 4 মতো উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা অনেক সময় চিকেন পকোড়াও খেয়েছেন, ভেজ পকোড়াও খেয়েছেন। একবার আমার মতো করে সোয়াবিনের পকোড়া ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমার পকোড়াগুলো ভাজাও একদম কমপ্লিট। এখন এগুলোকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।